আমি একটা গাড়ি আটকেছে, আমাকে বলতেছে আপু 100 টাকা দে। আমি বলছি আমরা স্টুডেন্ট, আমরা ট্রাফিক পুলিশ না যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব। এই শিক্ষার্থী আরও বলেন, আমরা যাদের মাথায় হেলমেট দেখতে পাই না তাদের গাড়ি আটকাই এবং তাদেরকে বলি আপনারা মাত্র 5 মিনিট ট্রাফিকের দায়িত্ব পালন করুন, তাহলে বুঝবেন এই রুলসটি কাদের জন্য এবং এটি কাদের জন্য করা হয়। এতে করে কিছু লোক বিব্রত বোধ করে এবং বিরক্ত হয়। আমরা তাদেরকে বলবো এতদিন দেশে ডিসিপ্লিন ছিল না, তারা ডিসিপ্লিন ভঙ্গ করে গাড়ি চালিয়েছে, এই জন্য তারা এই সমস্ত কথা বলছে। তাছাড়া এখনও বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল হচ্ছে এবং মেট্রো রেল চালু হচ্ছে না, এই জন্য কিছুটা জ্যামজট সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর এক শিক্ষার্থী বলেন, শাহবাগে বড় বড় 2টি হাসপাতাল রয়েছে, যেখানে আসতে রোগীদের আগে অনেক সময় লাগতো এবং অ্যাম্বুলেন্স চলাচলের জন্য আলাদা কোনো রাস্তাও ছিল না। আমরা অ্যাম্বুলেন্স চলাচলের জন্য রোগীদের সুবিধার্থে আসার জন্য আলাদা রাস্তা করে দিচ্ছি, যা বাংলাদেশে বিরল, ইতিপূর্বে এখানে ছিল না। তিনি বলেন, আমরা প্রতিটা গাড়ি চেক করছি, গাড়ির ড্রাইভার লাইসেন্স চেক করছি, রেজিস্ট্রেশন চেক করছি এবং গাড়ির ফিটনেস চেক করছি। তিনি বলেন, আশ্চর্য হবেন, ঢাকা শহরে 80% গাড়ির ফিটনেস ঠিক নেই, লাইসেন্স ঠিক নেই, এজন্য বিভিন্ন দুর্ঘটনা সৃষ্টি হয়। তিনি বলেন, এখন সবার মাথায় হেলমেট রয়েছে, এটা হচ্ছে আমাদের কারণেই তারা এখন হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালাতে বাধ্য হচ্ছে।